ফুচকা তোলবার জন্য দেখুন একদম চুবড়িও রেডি করা হয়েছে, কিন্তু এবারে তো মজা আসবে না। হ্যাঁ, ফুচকার মজা বন্ধুরা আসল তখনই আসবে যখন ফুচকা ফুলতে থাকে। হ্যাঁ, আর ফুচকা যদি না ফলে তখন সব বলবে দাদা বড় বড় কথা বলেছে, আর ফুচকা বলে নে পিঠ পেতে থাকতে হবে বন্ধুরা। ফুচকা দেবে বলে পিঠের ওপরে ফুচকা দেবে, মেরে ফুচকা তৈরি করে দেবে। ও দেখুন আর একটা দিচ্ছি বন্ধুরা, ফুচকা এমন জিনিস যত কি বলে আমি করার আগে গ্যারান্টি দিই বন্ধুরা, কারণ আমি তো জানি বারবার বানিয়েছি। আমার দেখে যদি বন্ধুরা করে এই তখনই সাকসেসফুল হবেন বন্ধুরা, একদম এই কড়াই দিলাম আর বন্ধুরা লুকে লুকে বানিয়ে গেলাম 2 নম্বরই ওনা। এই দেখুন এটা ছেঁড়া তো, এও বন্ধু দেখুন দেখুন ও তেড়িও, আমি কি বলেছিলাম বন্ধু, ঠিক একদম তেড়ে আসবে মনে হবে। দেখুন ছেঁড়া কিছু বুঝতে পারবে না বন্ধুরা। আচ্ছা, এটা মশলা দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, রেসিপি চলছে। আর একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস অবশ্যই করতে চাই যে আপনাদের ওখানটায় এখন ফুচকার কিরকম দাম নেই, মানে 10 টাকায় কতগুলো ফুচকা দেয়, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে হবে কমেন্ট বক্সে। এবার একটা আপনাদের ভেঙে দেখাই বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই যে ফুচকা, আর কি চাই। এবার একদম দেখি কিন্তু আমি ফেলবো না, আমাদের যে জলটা আছে না বন্ধুরা, এই জলের মধ্যে দিতে হবে। দেখুন বাসটা জমজমাটি আর দেখুন মজাই আলাদা। মজা আসছে মানে হেভি, হ্যাঁ হেভি মজা, ফ্যান্টাস্টিক। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। সুজির আজকে জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি। অনেক বন্ধু ভাবছেন সুজির কি জমজমাট রেসিপি, এমন একটা ফেভারিট রেসিপি বন্ধুরা, সব বাচ্চা বয়স্কদের জন্য একদম দুর্ধর্ষ, জিভে জল আসা সেই রেসিপি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি রেসিপি, যার নাম হচ্ছে ফুচকা। ফুচকা অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আমি আজকে সুজি দিয়ে বানিয়ে আপনাদের দেখাবো। আর একদম এই ফুচকা ঘরে 1 মাস রেখে মুনে খেতে পারবেন, বাচ্চা বয়স্ক সবার জন্য কম খরচে, আর একদম ঘর ঘর খাবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট হতে চলেছে বন্ধুরা সুজির ফুচকা বন্ধুরা, একদম জিভে জল আসছে বন্ধুরা। আমরা বলছি আমাদের জল এসে গেছে। বন্ধুরা আজকের একদম এই জমজমাট সুজি দিয়ে আজকের বানাতে চলেছি জিভে একদম টস টস করে জল আসার রেসিপি ফুচকা। বাচ্চা বয়স্কদের জন্য একদম ফেভারিট, বয়স হয়ে গেলেও জিভে জল আসে বন্ধুরা, সেই রেসিপিটা আজ একদম। কিন্তু ফুচকা প্রত্যেক মানুষজন খেতে পারে, কিন্তু বানাতে গেলে একটু তাদের হ্যারেসমেন্ট হয়ে যায় বন্ধুরা। কিন্তু আমি যে রেসিপিটা বানাতে চলেছি প্রত্যেক বন্ধুরা বানাতে পারবে, এমনকি দোকানদাররা যদি ব্যবসা করে তারাও করতে পারে। দেখুন বন্ধুরা, আর আমরা বন্ধু অরিজিনাল দেখাবো। হ্যাঁ, আমরা যেরকম কায়দায় করছি আপনারা করলে হবে। আপনি অনেকে দেখেছেন যে বানাই, হ্যাঁ তারা 2 নম্বরই করে। আমরা পরিষ্কার বলেছি 2 নম্বরই অনেকেই করে, এবং যার ফলে ফুচকা হয় না, ওরা অন্যরকম কায়দায় দেখিয়ে দেয়। আমরা যেটা দেখাবো অরিজিনাল দেখাবো। আমার দেখে অনেক বন্ধু এমনকি দোকান করেছে, আবার অনেক বন্ধু রাস্তায় গেলে বলে দাদা আমি বানিয়েছিলাম একদম খুব সুন্দর ফুলেছে। আমি বলি থ্যাংক ইউ, ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে সুজি আমি নিয়ে নিচ্ছি। মানুষকে বন্ধুরা ঠকানো খুব খারাপ জিনিস, এই দেখুন, তারা যদি না পারে না দেখাবে। এই যে সুজি নিলাম বন্ধুরা, সুজি, হ্যাঁ একদম সুজি, এই তো সুজি, আর কি অবশ্যই ব্যবহার করতে হবে। দেখো এই দেখুন সুজি, অন্য কিছু না, এটা সুজি। আপনার বেশি কিছু উপকরণ লাগবে না, দেখুন না, দেখুন বন্ধুরা। আর এই সুজির সঙ্গে এবার নিতে হবে বন্ধুরা, এই যে সঙ্গে এবার নেওয়া হচ্ছে কি আমাদের, হ্যাঁ আমরা বন্ধুরা একদম কি বলবো সিম্পল উপকরণ দিয়ে বানাবো। বাড়িতে যে আটা থাকে আটা নেবেন, আটা নিয়ে একদম
বানাবেন আর খুব সুন্দর হবে বন্ধু। মানে রুটি খাওয়ার আটা, রুটি খাওয়ার এর জন্য আটা। কোনো বি আটা না, কিচ্ছু আটা না, সি আটা না, ডি আটা না, কোনো আটা লাগবে না। কিচ্ছু না, হ্যাঁ। আপনার যে আটাই থাকবে ও সব মিচি বলা মিচি বন্ধুরা, মিচি। এই করলে হবে, এই করলে হবে না, সব মিচি এগুলো এই সব। দেখুন, হ্যাঁ এর সঙ্গে আমি এই 2 বাটি হুম আটা নিয়ে নিলাম হুম। আর 1 বাটি সুজি বন্ধু। হুম। হ্যাঁ, এই সুজি আমি যেভাবে করব আপনারা এইভাবে করবেন, হুম। তাহলে অবশ্যই হবে। আর যদি আপনারা উল্টো পাল্টা করেন হ্যাঁ। আর তাহলে কিন্তু হ্যাঁ, নাও হতে পারে। অনেক বন্ধুরা কিন্তু ফেল হয়ে যায় এই কারণে যে দেখাচ্ছে সেই তো মানে কি 2 নম্বরই করেছে, এই দেখুন, দেখাচ্ছে এইভাবে হবে, যখন ভাজা হচ্ছে বন্ধুরা মানে কড়াই দেবে ব্যাস কাট, ভিডিও কাট, তারপরে বন্ধুরা সেই মানে একদম কিনে আনা জিনিস নিয়ে দেখাচ্ছে, বাহ হয়ে গেল, এই দেখুন ওরকম হবে না, বন্ধুরা। আমরা গোটা আনকাট এই দেখাবো দেখুন একদম। বন্ধুরা, হুম প্রথমে ময়দাটা আমি এর মধ্যে চালার মধ্যে ফেলে দিলাম। হুম। ময়দা না, এটা আটা, আটা আটা, আটা। হ্যাঁ, ভুল বলেছি, হুম। এটা আটা। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা লাল, ময়দা সবসময় সাদা হয়। এই দেখুন বন্ধুরা, চালায় ফেলে দিয়ে দিলাম। চালায় ফেলে দেওয়ার কারণ হচ্ছে যদি কিছু থাকে ধরা পড়ে যাবে। হুম। হুম, এই দেখুন, আমার ভালো, মোটামুটি অসুবিধা নেই, ভালো আটা, অসুবিধার কোনো কারণ নেই মোটামুটি। এই দেখুন, হ্যাঁ। আমরা এটা বাড়িতে মানে রুটি বানিয়ে খাই। হ্যাঁ। হুম, আর এই 1 কাপ হুম মানে 1 বাটি আর কি। হুম আপনারা কাপ মেপে করতে পারেন, আমি কাপ মুখে আসছে কেন, হুম। কাপ আপনাদের যদি থাকে কাপ মেপে করবেন, কোনো যা অসুবিধা থাকবে নেই। তাই মেপে ডিশ করবেন, কোনো অসুবিধা মেপে নেই। করবেন, ঘটি মেপে করবেন, গ্লাস যা মেপে করবেন। থালা মেপে করবেন, হ্যাঁ। যাই মাপবেন। আমি সোজা সাপটা একদম কথা। 2 বাটি হ্যাঁ। আটা, 1 বাটি সুজি, হুম। আর এর মধ্যে বন্ধু দিয়ে দেবো, এই দেখুন, আমরা বন্ধুরা চাই যে সবার হোক, হ্যাঁ, মানুষজন চাইলে ইচ্ছা করবে বাড়িতে ফুচকা বানিয়ে খেতে পারবে, তবেই তো মজা, একদম। আমাদেরও খুব ভালো লাগবে সেটা, অন্য তো কোনো ব্যাপার না যে বন্ধুরা না পারুক, আমরা সেটা চাই না। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খাবার সোঁটা বলা হয়। হুম। হুম, দোকানে গিয়ে বলবেন খাবার সোঁটা। হুম। আমরা কিনে রেখেছি, আমাদের বিভিন্ন রকম এসপি হয়। হ্যাঁ, এবার এদের থেকে আমি এই দেখুন 1 চিমটি, এক চিমটি, এই দেখুন 1 চিমটি, মুখে এক চিমটি না, সত্যি এক এই চিমটি, 1 দেখুন চিমটি একদম দিয়ে এক দিলাম, চিমটি। আর দেবো না কিন্তু। হুম, হুম, 1 চিমটি দিয়েছি। এবার চালাটা হুম। আমি চেলে নেবো। হুম, এই দেখুন, আজকে বন্ধুরা চলছে একদম জমজমাটি রেসিপি, এই দেখুন। সুজির ফুচকা, সুজি এই দিয়ে দেখুন। বন্ধুরা ফুচকা হচ্ছে, সুজিটা কিন্তু এই দেখুন, হ্যাঁ আর সুজি আপনার যে কোনো সুজি হবে, হ্যাঁ, সেইটা তো এ আমি বলছি। মোটা সুজি, পাতলা সব, সুজি, এ সব। গাঢ় সুজি, না হ্যাঁ, না না না, এসব দোকান মিচি থেকে মিচি। এমনি গিয়ে সুজি হ্যাঁ, ঠোঁয়াই করে সুজি। ঠোঁয়াই করে যে সুজি দেয় কোম্পানি এমনি তাও সুজি চলবে। তৈরি করেছে বন্ধুরা, অন্য কিছু সে করেনি। একটু সরু হোক মোটা হোক, সুজি সুজি। দেখুন না, এই চালা ফেলতে সব গলে গেছে। হুম। হ্যাঁ, একদম এই সুজি দিয়ে একদম চেলে দিয়েছি। ধাপে দিয়ে ধাপে বন্ধুরা আজকে এবার ফুচকা হাত হবে। দিয়ে ভালো করে মিক্স করো। মিস করো মা একদম। আজকের বন্ধুরা আমার চলছে, আমার একটা মানে ফেভারিট, আমার না, আপনারা বন্ধুরা কারা কারা ফুচকা খুব খেতে পছন্দ করেন বা ফেভারিট কমেন্ট করে কিন্তু লিখে জানাতেন কমেন্ট বক্সে। আমি জানি যে ফুচকা ছোট থেকে বড় থেকে বয়স্ক খাইনি জীবনে কোনো দিন, এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত। হ্যাঁ, মানে ফুচকা একটা আলাদাই ব্যাপার স্যাপার, যে একবার খেয়েছে সে বন্ধুরা আবার খেতে চাইবে, এরকম অবস্থা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি দেখুন বন্ধুরা, 1 বাটি জল, হ্যাঁ, ধীরে ধীরে অল্প দিয়ে, করে এই দেখুন, দেব। আজকে বন্ধুরা ফুচকা হচ্ছে, দেখুন সব থেকে মজার বিষয়, মানে ফুচকাওয়ালা কখন আসবে আর তার জন্য অপেক্ষা করে থাকতে হবে না, বাড়িতে যখন মন চাইবে তখন অল্প স্বল্প উপকরণ নিয়ে একদম একেবারে একদম একদম। কত আমরা এই দেখুন না, কত সামান্য নিয়ে ফুচকা খালি কতগুলো হয় আপনারা নিজেরাই দেখতে পাবেন। এই টিপস যদি আপনি ফলো করেন, হুম। আপনার একদম বাড়িতে একদম পারফেক্ট হুম, ফুচকা একদম ফুচকা হবে হবেই হবে। আর সবাই পারবে, কেন পারবে একদম না? একদম। অনেক সময় কি হয় বন্ধুরা, যারা দেখায় আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই সেগুলো দেখে আপনি যদি বানান হবে না, তার কারণ তারা নিজেরা জানে না কি করে হবে, অথবা তারা মানে কি বলবো, তারা অন্য 2 নম্বরই কায়দায় দেখায়। আর দেখুন না, একদম হ্যাঁ। ছোট বাটি, এই ছোট বাটিয়ে হ্যাঁ। আমরা নিয়েছি, আমাদের যেমন হ্যাঁ, বাটি আমরা নিয়েছি। কত হবে ফুচকা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই ছোট নিয়েছি আমরা, যেহেতু অনেক হবে। হুম, তো আপনারা বন্ধুরা সঠিক কাজ যদি ফলো করেন নিশ্চয়ই হবে। অনেক সময় বন্ধুরা ঠকে যায় যে বারবার বানাচ্ছি গেলে এই দেখে দেখে হচ্ছে না কেন। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই হ্যাঁ। জলটুকু আবার দিয়ে দিলাম। এই কিন্তু দেখুন, আজকে দেখুন বন্ধুরা আমরা যে 1 বাটি জল লেগেছে দেখুন। 1 বাটি জল একদম, আপনারা তো মানে কি বলবো, একদম ভাগ মাপও দেখিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এ এমন- কে দেখাবে বন্ধু? হ্যাঁ, আর এমনটা না যে আমরা ফুচকাওয়ালার কাছে গিয়েছি সে ফুচকা বাজছে আপনাকে দেখাচ্ছি, হুম। কারণ যে দেখাচ্ছে সে ভাজতে পারছে না, তাহলে মানে মানুষজন যারা দেখছে তারাই বা কি করে ভাজতে পারবে, তাদের অন্য টেকনিক অন্য কিছু জিনিস হয়তো দিল, আপনারা সেটা পাবেন না বা সেগুলো হয়তো বলবেও না। হুম। হ্যাঁ, তো আমরা ফুচকাওয়ালার কাছে গিয়ে দেখাচ্ছি, আমরা নিজেরা বানিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, আমরা ভালো পাচ্ছি করে। মানে আপনারা পারবেন। বেশ আমার কিছুক্ষণ দেখে ধরে মাখিয়ে নিতে হবে। বাংলাদেশের বন্ধুরা হুম। বানিয়েছে, দোকান করেছে, আবার আমাকে বলেছে বন্ধু হুম। আমার এখানে এলে ভালো হয়। হুম। হ্যাঁ, আমি বলে থ্যাংক ইউ। হুম। আচ্ছা, যদি আমার কোনোদিন সময় হয় আসবো।
সবাই বানাতে পারবে, কেন পারবে না? না এইটা একটা ব্যাপার। আমারও বন্ধুরা মানে এটাই মনে হয় যে সব জিনিস তো বানাতে পারছে, মানুষ তো ফুচকা কেন বানাতে পারবে না বাড়িতে? হ্যাঁ, তো ফুচকার মধ্যে এমন কি আছে যে ফুচকা হবে না? আজকে দেখুন বন্ধুরা, আমাদের যে ফুচকাটা হচ্ছে না, আপনারা বানাবেন মানে কড়াই দিতে না দিতে সঙ্গে সঙ্গে ফুলে যাবে। আর সামন থেকেই দেখাবো, একদম আগে থেকেই বলে দেওয়া হচ্ছে একদম। হ্যাঁ, যে পরে কি হবে ভাববে তা না, এখন থেকেই বলে দেওয়া হচ্ছে যে একদম কড়াতে ফেলবে না, টপাটা ফুলে যাবে। হ্যাঁ, ফুচকা কি ফুলবে না, দেরি হবে কি হবে, ফুচকা দিলেই ফুলে যাবে। হ্যাঁ, ঠিকরে ঠিকরে ফুলে উঠবে একদম ফুচকা। হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, ফুচকা একটা মানে এমন রেসিপি, খুব মজার রেসিপি, মানুষজন চাই যে সবাই আমি বাড়িতে বানাই, কিন্তু বন্ধুরা এত বানাতে বানাতে এত মানে মুশকিল হয়ে যায় শেষে বন্ধুরা, ফুচকা হয় না, না লুচি হয়, না ফুচকা হয়, না কিছু হয়। সেই জন্য একটু মুশকিল হয়ে যায়, সেই জন্য মানুষজন বাধ্য হয়ে এসেছে বলে না সেটার থেকে ভালো কিনে খাবো। কিন্তু আজকে যে কায়দা দেখাচ্ছি, আপনি ইজিলি বাড়িতে বানাতে পারবেন আর রেখেও খেতে পারবেন, সব থেকে মজার বিষয়। একদম একদম রেখে মুনে হ্যাঁ, একদম সারা মাস 1 মাস ভোর রাখতে পারবেন, ফুলকো থাকবে, মুচমুচে থাকবে, কোনো অসুবিধার কোনো কারণই নেই। হ্যাঁ, একদম সবাই পারবে। আর বন্ধুরা এই যে দেখুন, যে কেউ মাখতে পারবে। আমি কিন্তু আজকে কিন্তু আমি মাখিনি, যে কেউ পারবে। হ্যাঁ, অন্য সময় আমি মাখি, আজকে কিন্তু উনি মাখছে, কিন্তু তবুও একদম পারফেক্ট ফুলবে। তার মানে আপনারাও এইভাবে পারবেন। হ্যাঁ, পারফেক্ট হবে। সেটাই তো বলছি তো, অনেক সময় কি হয় দেখলো ফুচকালা বানাচ্ছে, দেখো আরে ফুচকালা তো প্রতিদিন ফুচকা বিক্রি করে সে বানায়, সে তো পারবেই তো ফুচকা বানাতে। তার তো মানে কি যে মিষ্টি হলে সে মিষ্টি বানাতে পারবেই, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যে দেখাচ্ছে সে কি পারছে, এটা হচ্ছে ব্যাপার। তো মানে নিজেরা পারলে, ঘরে যারা মানুষজন তারা পারলে তবেই তো বন্ধুরা পারবে, যে ঘরে হবে। হ্যাঁ, অনেক সময় এটা হয় যে ফুচকা ওরা কিছু মানে জিনিস। দেখুন বন্ধুরা, এই ডোটা এই রকমই হবে, খুব নরম হবে না আর খুব শক্ত হবে না। দেখছেন এই রকম একদম পারফেক্ট, জলেরও মাপ আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবা, এটা হবে কিনা, হবেই মানে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা এই যে পলিথিন নিয়েছি বন্ধুরা, এই পলিথিনের ভিতরে এটাকে আমি এই দেখুন বন্ধুরা, এবারে অনেক সময় আপনি নিশ্চয়ই বলতে শুনেছেন যে বি আটা লাগে, আমরা তো পরিষ্কার বলছি কোনো আটা লাগবে না, রুটি খান যে আটা সেই আটা দিয়েই বানাবো। এইটা একদম মুড়ে ফেলেছি, ফেলে একটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘড়ি দেখে পুরো আধা ঘন্টা থাকবে, ঘড়ি দেখে আধা ঘন্টা থাকবে, মানে 30 মিনিটের কম হবে না। হ্যাঁ, 30 মিনিট রাখতেই হবে, 30 মিনিট, এটা হচ্ছে ব্যাপার। 30 মিনিট এটাকে আমরা রেখে দেব। সুজির ফুচকা, একদম সুজির ফুচকা। আর বন্ধুরা মজার বিষয় যে ফুচকাওয়ালা যখন বানায়, অনেক সময় অনেক কিছু মানে ইউজ করতে পারে, করা যায়, বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায় কৌটোর মধ্যে, আমার নাম বলছি না কি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু পরিষ্কার বলছি, ওই কৌটো জিনিস ব্যবহার করা থেকে আপনার ঘরে সাধারণ জিনিস দিয়ে সুজি দিয়ে ইজিলি বানাবেন, আটা দিয়ে বানাবেন, সব থেকে হেলদি হবে আর ভালো হবে, আর কিছু চাই না, হাতে সব পেয়ে যাবেন। আর কি আপনি এইভাবে বানাবেন, যদি না হয় আমাকে কমেন্ট করে লিখুন যে হয়নি, আমি আপনার বাড়িতে চলে যাব। হ্যাঁ, কেন হবে না, আপনাকে বাড়িতে গিয়ে বানিয়ে আমি দেখাবো, আপনার ওই মেটেরিয়াল দিয়ে বানিয়ে দেখাবো। হ্যাঁ, কিন্তু হবে মজা হয়, হবে। আর আপনারা দেখুন যে আপনাদের মানে মানুষজনের ভরসাও লাগবে। আমরা যখন যে ফুচকাগুলি যখন ভাজবো না, আমরা তো এই তো রেখে দিলাম, তো যখন বেলা হয় ভাজবো আনকাট দেখাবো, পুরো কড়াইতে দিলাম, তারপরে কি হলো দেখাবো, কেটে দেবো না। আর আমরা যেমনটা বলি যে আমরা কোনো 2 নম্বরই করি না, যেটা হয় সেটা দেখাই, সেটাই দেখাবো আমরা। দেখুন খালি কি হয়, মজা আসবে আজকে। বন্ধুরা, এই যে আমাদের ডোটা রেডি হচ্ছে, এদিকে রেস্ট আছে, আর এদিকে আমরা এইগুলো মানে কি সাইজ করে নেবো, যে ফুচকা দিয়ে যেটা খাওয়া হয় আর কি, আলু মাখা আর কি। হ্যাঁ, সেটার জন্য আমরা রেডি করে ব্যবস্থা। হ্যাঁ, এই শসা একটা নিয়েছি বন্ধুরা, শসাটা এই যে মানে এবার দোকানের ব্যবস্থা হচ্ছে, একদম ফুচকাওয়ালারা যেভাবে ছাড়ায় আমি সেইভাবে ছাড়িয়ে দেখাবো। এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বন্ধুরা মানে কি বলবো, ফুচকা এমন জিনিস, এ লোভ সামলে রাখা খুবই মুশকিল। যতই মনে হয় যে ফুচকা খাবো না, তারপরে মনে হয় যে না, কেন ফুচকা খাবো না কেন। তবে ফুচকাওয়ালারা এই যে শশা যখন কেনে দেখবেন, পাকা শশা কেনে কম দামে কেনে, আর কিন্তু বাড়িতে হলে কি হবে, আপনার সেরাটা আপনি কিনবেন। না সত্যি কথা, যেটা সত্যি কথা, তাদের লাভের জন্য কিনবে। হ্যাঁ, লসের জন্য কিনবে, কিন্তু আপনি আপনার বাড়িতেও ভালোটাই চেষ্টা করুন, ভালোই সব। এবার বন্ধুরা এর মধ্যে এই যে শশা, আর একটা বন্ধুরা মজার বিষয় বলো, আমার সব থেকে এটা খুব খারাপ লাগে বন্ধুরা,
হ্যাঁ আমি তো বন্ধুরা প্রথম যেবারে হয়েছিল আমি তো প্রথম কিছু বুঝতে পারিনি, ভাবতে একটু বুঝতে একটু সময় লেগেছিল আমার। তারপর যখন দেখেছি তখন আমি বুঝতে পারি, তখন আমি বারণ করেছি, আমি বলেছি আমার কম দাও কিন্তু ওটা দিও না। হ্যাঁ একবার দেখি বন্ধুরা মানে ছিল কিরকম একটা ঠিক যেন, তখন ওই ফুচকা না আমি বলছি কি, তখন একটা বলে চানা, আমাদের গ্রামে যে চানা বলে, কোথাও কোথাও ঝালমুড়ি বলে বা আলু কাবলি বলে, অনেকে অনেক কিছু বলে, তো চানা। তো কি হয়েছিল বন্ধু, চানা খাচ্ছি ঠিক যেন মজা আসছে না, অন্যবারে খাই কত সুন্দর লাগে কিনে। হ্যাঁ তারপরে একদিন দেখি কি যখন বানাচ্ছে না তখন আমি দেখছি যে কী ব্যাপার হচ্ছে, দেখি ও বাবা শশা তো নাই, শশা দিচ্ছে না, কী করছে, শশা ছিল সাজিয়ে রেখে দিয়েছে, শশাটা কাটে না, কী করছে তখন দেখি ওই পেঁপে ছিল, পেঁপে দেখি কাটছে। আমি বলি হ্যাঁ কী হলো, তো খেলাম, আমি বললাম হ্যাঁ এইরকমই টেস্ট, এইরকম অবস্থা হয়েছিল। আমি তারপরে একদিন বলি যে আমার ওটা দিও না, ওটা বাদে বানাও, হ্যাঁ আমার কম হলে একটু কম দিও, কোনো অসুবিধা নেই, ভালো লাগে না। আপনার সঙ্গে কোনোদিন এরকম হয়েছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এই শশার বদলে পেঁপে দিয়ে চালিয়ে দিয়েছে, কোনোদিন হয়েছে কি, লিখে জানাতে পারেন। এরকম করেন আমি কেউ কেউ মাঝে মাঝে, বাবা শশার দাম বেড়ে গেলে এরকম হয়, তখন একদম মেটেরিয়ালটা বেড়েও গেল। একদম হ্যাঁ পেঁপে খাওয়া ভালো, আমি খারাপ বলছি না, পেঁপে খাওয়া খারাপ, পেঁপে ভালো, কিন্তু টেস্ট বলেও একটা জিনিস আছে, পেঁপে দিলে তার টেস্টটা খারাপ হয়ে যায়। আমরা দুধ ভালো বলে সব জায়গাতে ইউজ করা ঠিক না। হ্যাঁ সেটা তো আমি বলছি। পেঁয়াজ কাটিং হচ্ছে এবারে বন্ধুরা, ও ঝাঁঝালো পেঁয়াজ একদম। কেউ এর এখন হাতে ফেলে কাটতে যাবেন না, যাদের প্র্যাকটিস আছে তারা ছাড়া করবেন না, হাত কেটে যেতে পারে। এবার আমি জানি, হ্যাঁ এরকম কত শোনো হেবি মজার বিষয়, আমি জানি কোনো কোনো বন্ধুরা হয়তো বলবেন যে আবার এই ইয়েতে ফুচকা দেওয়ার কে পেঁয়াজ দেয়, আমাদের এখানে বন্ধুরা পেঁয়াজ দেয়, অনেকেই দেয়, কেউ চাইলে পেঁয়াজ দেয়, কেউ বারণ করলে না দেয়, অনেকেই দেয়, কেন দিলে অনেক সময় টেস্টটা খুব সুন্দর আসে, সেই জন্য দেওয়া খাবে দেবে, যে পেঁয়াজ না খাবে হ্যাঁ ওটা কোনো ম্যাটার না, অপশন রয়েছে, কোনো আমরা খাবো বলে আমরা দিচ্ছি। হ্যাঁ দিলে ভালো লাগে, খারাপ লাগে। আমাদের এখানে অনেকেই দেয়, জানি না আপনাদের ওখানে কেউ দেয় নাকি, কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আদৌ পেঁয়াজ দেয় নাকি দেয় না। পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে বন্ধুরা। এবার আসছে কাঁচা লঙ্কা। ও আর একটা বন্ধুরা মজার বিষয়, যে ফুচকা যখন বিক্রি হয় তখন ফুচকাওয়ালা হামেশাই জিজ্ঞেস করতে থাকে, যে এই জিনিসটা জিজ্ঞেস করে কি ঝাল হবে, ঝাল কিরকম হবে জিজ্ঞেস করে। তা আমিও বন্ধু জিজ্ঞেস করছি, বন্ধুরা আপনাদের ঝাল কিরকম হবে, মানে আপনারা কিরকম ঝাল খেতে পছন্দ করেন, যে খুব ঝাল, মাঝারি, নাকি অল্প, নাকি একদম ঝাল ছাড়া ফুচকা, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এইটা কিন্তু খুব একটা বেশ মজার ব্যাপার, তাই না? আর ছোটরা অনেক সময়, অনেকে মনে হয় ছোটরা ঝাল কম খাবে, না ছোটরা বলে একটু বেশি করে দাও, ফুচকারা বলছে না খেতে পারবেন, চোখে জল চলে আসবে, সে বলছে জল আসুক, পয়সা উসুল হবে একদম। মা এখন গেছে লেবু কুড়িয়ে আনতে, এ তো লেবু তোলার থেকে মনে হচ্ছে আরো বেশি কঠিন কাজ। হ্যাঁ চারিদিকে, হ্যাঁ মা তো চশমা পরে আছে বলে আরো ভালো, খুব মুশকিল। না না তুলতে হবে না, থাক না থাক, আচ্ছা তুলে নাও একটা, তোলো অসুবিধা নেই। হ্যাঁ না না আমরা পরেও আমরা বাড়িতে খেয়ে নেবো, কাঁটা লেগে যাবে না। কাঁটা লেবু গাছে কাঁটা আছে, সেই জন্য তো মজা না। টাটকা ওটা বেশি হবে, দেখুন এইটা মা বলছে টাটকা লেবুটাই নিতে, নাও টাটকা লেবু নাও, অসুবিধা নেই। পড়েছিল তো, এটা একটু টাটকা নাও। মা যখন এত করে বলছে এটাই ভালো হবে, তো আমরা মায়ের কথাই রাখছি, কোনো অসুবিধা নেই। আর এটা আমার বাড়ি তৈরি ভাজা মশলা, হ্যাঁ ভাজা ফুচকার মশলা, যদি আপনারা কমন করেন আমি এই মশলাটা দেখাবো। হ্যাঁ খাঁটি ফুচকার মশলা, এই রেসিপি যদি আপনারা চান আমরা পুরো ডিটেলস দেখিয়ে দেবো একদিন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা একটা মজার বিষয় বলি, যে অনেকের নিশ্চয় মনে হতে পারে তাহলে তোমরা যখন বাড়িতে ফুচকা ইচ্ছা করে তখন তাহলে কি করো। আমরা বন্ধুরা ইচ্ছা করলেই আমরা বানিয়ে খেতে পারি, বানিয়ে খাই, অনেকবার আমরা বানিয়ে খাই। অনেক সময় একদিন বন্ধুরা মানে মজার একটা গল্প বলছি, এটা সত্যি কথা। হ্যাঁ কি হয় যে সন্ধ্যাবেলায় মনে হচ্ছে আজকে আর কিছু না খেলেই ভালো, একটু হালকা ফুলকা হলেই চলে। অনেক সময় ফুচকা বানিয়ে ফুচকা খেয়ে নিই, আর কিছু খায় না সেদিন, একদিন ওরকম মাঝে মাঝে হয়ে যায়। হ্যাঁ ওরকম বছরে কয়েকবার তো। হ্যাঁ এ তো আপনাদের আমরা দেখাচ্ছি বলে এটা কি হয়, একটু টাইমটা আমাদের বেশি লাগে। হ্যাঁ আর ও হলে আমাদের টাইম ফাইম কিছু লাগবে না, আমরা মাখিয়ে রেখে দিলাম, একটু কাজকর্ম করলাম, ভেজে নিলাম। আর এ তো আপনাদের সব ক্যামেরায় ধরে দেখাতে হবে, এ করতে হবে না বন্ধুরা। হ্যাঁ কিন্তু বন্ধুরা শিখতে পারে। ঠিক, আপনারা নিজেরাই দেখুন না যে মানে এই যে কথাগুলো বলছে কতটা সত্যি। আপনারা একবার বেশি কিছু তো লাগলো না, একবার অল্প নিয়ে ট্রাই করে দেখবেন, যে 10খানা ফুচকা সেরকম নিয়ে ট্রাই করে দেখুন, তাই না? তো সেরকম বানিয়েও দেখলো বুঝতে পারেন কতটা সুন্দর হবে। অনেকে নিশ্চয়ই মানে দেখেছেন যে বানিয়ে বানিয়ে হয়তো ঠকে গিয়েছেন, কিন্তু এইবার ট্রাই করুন, আর ঠকবেন না, হয়ে যাবে। আমরা দেখাচ্ছি অরিজিনাল। আর লেবু, ও লেবুটার বন্ধুরা যত তারিফ করো ততই কম, জবরদস্ত সুন্দর সুগন্ধ, মজাই আলাদা একদম। হ্যাঁ একদম সুন্দর। আর একটা আমি বলবো, আজকে বন্ধু অনেক মজা হচ্ছে, অনেক কিছু বলছি কিন্তু তবুও বলবো,
ব্যাপারটা হচ্ছে এই যে টক জল, আপনারা হয়তো অনেকে জানেন, কারা জানেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা খাঁটি তেঁতুল দিয়ে বানানো হয়েছে। তেঁতুল ছাড়াও কিন্তু এর 2 নম্বরই কায়দায় টক জল বানিয়ে দেওয়া যায়, যেটা হেলথের জন্য একদমই ভালো না। একদম হ্যাঁ, অনেক ফুচকালা বিক্রি করে, আমি বলছি না সবাই করে, কিন্তু অনেক জায়গাতে করে, এটা সত্যি কথা করে। এবং আপনি বুঝতেও পারবেন না, সহজে বুঝতে পারবেন না, কিন্তু এটা অরিজিনাল টক জল খাবেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। খারাপ, ওগুলো খারাপ। আমি তো বলবো ওইসব জল না খাওয়াই ভালো, কিন্তু তেঁতুল জল খান ভালো হেলথের জন্য। একদম। বন্ধুরা, আমরা এই আধা ঘন্টা রেখেছিলাম, আমাদের 30 মিনিট হয়ে গেছে, গিয়ে এখনো 2 মিনিটের মতন হয়ে গেল। হ্যাঁ, এবার এটাকে খুলছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, অলরেডি খুলে ফেলছি। অনেক বন্ধুদের যা মনে হচ্ছে এইটুকু নিয়ে কি পরিবারের সবাই ফুচকা খাবে, কি হবে ফুচকা, কিন্তু বন্ধুরা এইটুকুতেই অনেক ফুচকা এবার প্রচুর দেখুন হয়। বন্ধুরা, হাত দিয়ে আবার একবার আমি চেপে নিচ্ছি। হ্যাঁ, আজকে কিরকম সাইজের ফুচকা খাবে, ছোট বড় না মাঝারি নাকি খুব বড়, আজকে কিরকম মাঝারি। মাঝারি? হ্যাঁ বন্ধুরা আপনাদের কিরকম ফুচকা হলে ভালো হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে প্রচন্ড বড় হলে কি মজা আসে। অনেকে পছন্দ করে, অনেকে ছোট পছন্দ করে, অনেকে মাঝারি পছন্দ করে, অনেকে ফুচকাওয়ালাকে বলতে আমি দেখেছি যে একটু বেছে বেছে বড় বড় দেখে দাও। এবার বন্ধুরা দেখুন, হ্যাঁ, এবার এই যে আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আজকে বানাবো যেন মজাসে খাওয়া যায় সেরকম। এবার বড় হলে আবার একটু মুশকিল হয়, কামড়ে কামড়ে খেতে হয়, ভেঙে ভেঙে খেতে হয়। কত ইজি তাই না? যাদের ধরুন ছোট ছোট মতো গাল, বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এইভাবে নেবেন, বড় বড় নিয়ে ফুচকা এই যে গালা করতে পারবে না, এই যে সব জলগুলো পড়েই যাবে। এবার ফুচকা যে যেরকম সাইজ করতে পারে। হ্যাঁ, হুম। আমি আর একটু বড় করবো। তাই আমি আন্দাজ বন্ধুরা, এই দেখুন, হ্যাঁ দেখি বন্ধুরা, এখন তো আমাদের মানে সবে হচ্ছে, আপনারা কমেন্ট করে লিখে জানান, যে আমরা পরে একটু গুনেও দেখবো, আপনারা কমেন্ট করে লিখে জানান যে এইটুকুতে কতগুলো ফুচকা আমাদের হতে পারে। এই দেখুন, দেখি গেস করে কমেন্ট করুন বন্ধুরা, মজা আসবে অনেকই, দেখা যাক শেষমেশ কতগুলো হয়। এই নিয়ে মা মনে হচ্ছে গুনতে শুরু করে দিয়েছে, মার মুখ দেখে আমার মনে হচ্ছে। হ্যাঁ, 45টা থেকে 50টা হবে। আমার মনে হচ্ছে হ্যাঁ 30 থেকে 33টা এরকম হবে বলে মনে হয়। 45-50। গুনতে থাকো আমি ফুচকা কিন্তু খুব ছোটও করবো না, খুব বড়ও করবো না। আমি কত ফুচকা 8খানা হলো নাকি? 8 হয়েছে। আমি মাঝারি করবো। হুম, কারণ খুব ছোট ভালো লাগে না, খুব বড় ভালো লাগে। আজকের অনেক বন্ধুদের খুব মজা আসতে চলেছে, মানে সব বন্ধুদেরই মজা আসবে, কেননা বাড়িতে যদি এত সহজে ফুচকা বানিয়ে যদি খাওয়া যায় ইচ্ছা মতো, তাহলে আর কি। আমার তো মানে লুচি বানানোর থেকে আরো সোজা ফুচকা বানানো, লুচি বানানোর থেকে ভেরি সোজা ফুচকা বানানো। হ্যাঁ, কিন্তু আবার সব থেকে কঠিন কাজের মধ্যে পড়ে ফুচকা বানানো, কঠিন কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, ফুচকা কিন্তু টিক্স আছে বন্ধুরা, এই টিক্স না যদি ফলো করেন ফুচকা কিন্তু আর হবে না। একটা যদি সামান্য একটু এদিক হয়ে যায়, ব্যাস ও ফুচকা সব একদম অন্যরকম হয়ে যায়। কিন্তু আমরা বন্ধুরা বারে বারে বলছি, ফুচকা আমাদের একদম লাজবাব হবে একদম, মানে একটাও ফুচকা যদি মিল যায় বলবেন সব ফুচকা হবে। আমরা তো বন্ধুরা বলি যে ফুচকা কি ফুলবে না, কি অপেক্ষা করে তাকিয়ে থাকতে করার দিকে। হ্যাঁ, আপনি মানে ছাড়ার পরে মনে হবে যে কত তাড়াতাড়ি তুলতে পারবেন, সেইটাই আপনার চিন্তা থাকবে যে তুলতে আমি পারবো কিনা তাড়াতাড়ি করে, এত জোরসে ফুলবে, মনে হয় ফুচকা তেড়ে আসছে একদম। দেখবেন বন্ধু, না এগুলো বলছি যখন হবে বলবো ফের। 27 হয়ে গিয়েছে। 27? হ্যাঁ, আমি 33টা বলেছিলাম মোটামুটি। 27টা হয়েছে? হ্যাঁ, 28, তাহলে বন্ধুরা ভাবুন। 29, হ্যাঁ, আপনার বন্ধুরা 10 টাকার ফুচকা 30, আজকে একটু বলছি, কিন্তু মানে সঠিক কথা বলছি, 10 টাকা খরচ করলে 20 টাকা খরচ হ্যাঁ। করলে আপনার 50টা ফুচকা সেইটাই আমি রাইট, হ্যাঁ সেই কথাটা আমি বলতে যাচ্ছি, যে আপনার অনেক সময় কি হয় কি 10 টাকার মানে ফুচকা কিনে খান, বড় যে 6টা 8টা, খুব বেশি 10টাই হবে 10 টাকা, 36টা হয়ে কিন্তু গিয়েছে। আপনি যদি 10 টাকার যদি ফুচকা বাড়িতে মানে এমনি বানান, মানে সেই যে মেটেরিয়াল ইউজ করেন, তাহলে তো আরো বেশি, অনেক পরিবার সবাই খেতে পারবে, পারবে না? 40, আমি একটু আগে বলছিলাম না বন্ধুরা যে আমাদের কতগুলো হয়,
এবার দেখুন বন্ধুরা কতগুলো খালি আমি হচ্ছে। সব রকম রেখেছি, 43টা আমি হয়েছে। সব রকম রেখেছি, বড় আছে কিছু। মা মনে মনে খুব হাসছে, ভাবছে আমি জিতে গেলাম। যাই হোক, মা জিতেছে, ভালো কথা, অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি বন্ধুরা বেশি হচ্ছে মানে আমারও ভালো লাগছে যে হ্যাঁ 45 থেকে 50 বলেছিলাম। আমারও ভালো লাগছে। যে সমস্ত বন্ধুরা ফুচকার বিজনেস করতে চান বা যে সব ফুচকাওয়ালা বন্ধুরা রয়েছেন তাদেরও ভালো লাগছে নিশ্চয়ই। তার কারণ বন্ধুরা ফুচকা যত গন্তি, হ্যাঁ 50 আমি বলেছিলাম 50 50 একদম। হ্যাঁ, এবার দেখুন ফুচকা যদি বন্ধুরা, গন্তিতে বেশি হয় তো লাভই তো। এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ। এইভাবে হাতটা একটু ঘুরিয়ে নিতে হবে, এই দেখুন, ফুচকা যদি গন্তিতে বেশি হয় তো লাভ। এই দেখুন। হ্যাঁ। আর এই হাতের মধ্যে সামান্য করে এই যে হুম, এই যে হুম। এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা, তাও বন্ধুরা আমরা দেখে সাদা দিচ্ছি তেল, দেখুন। এই দেখুন। হুম। আমরা এর মধ্যে এমন কি জিনিস ব্যবহার করলাম যা আপনারা হাতের কাছে পাবেন না, সবই তো পাবেন, দেখুন, তাই না? সাদা তেল দিয়ে দিলাম। হুম। কেন কি জানি বন্ধুরা, এই ফুচকা রেসিপি হলে আমার যেন উৎসাহ আরো দ্বিগুণ বেড়ে যায়, খুব আর ভালো লাগে। এই যে হ্যাঁ। এইগুলো গুলিগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম জমজমাটি ফুচকা হবে। এই গুলিগুলো হ্যাঁ। আমি আপনাদের কারোর কাছে বন্ধুরা যে কোনো প্যাকেট থাকবে, মানে খাবার জিনিসের প্যাকেট এটাকে আপনি রাখবেন 5 মিনিট রেস্ট রাখবেন, 5 মিনিট। 5 মিনিট। হুম। আমরা ঘড়ি থেকে 5 মিনিট রেস্টে রাখবো এটাকে। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, এবার একটা এই গামলির মধ্যে আমরা এগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এতে থেকে আমি এই যে দেখুন বন্ধুরা, একটা নিয়ে নিচ্ছি। নিয়ে এই দেখুন, এটা নিয়ে কিচ্ছু না বন্ধুরা, এই হাতের শুধু একটা টিপ, হ্যাঁ। টিপ দিয়ে, আর এ একদম খুলবো না, না, একটা করে নেবো, একটা করে, কারণ এটা খুললে কি হবে, বাতাস চলে যাবে, শুকনো হয়ে যাবে। হ্যাঁ, এক একটা ধাপ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ বন্ধুরা। আমরা যেভাবে করছি একটু যদি এদিক ওদিক করে এই ফেলেন, দেখুন। তখন যদি না হয় তখন কিন্তু বন্ধুরা বললে হবে না হয়নি। কারণ ফুচকা খুবই বন্ধু সূক্ষ্ম ব্যাপার থাকে অনেক। একদম একদম। হ্যাঁ, অনেক কিছু মানে লক্ষ্য করার বিষয় রয়েছে, অনেক কিছু বন্ধুরা। একটা যদি এদিক ওদিক একটু হয় তখন বন্ধুরা খুব মুশকিল। যেমন আমরা কিন্তু ঢাকনা দিয়ে রাখলাম এটাকে, ছোট ছোট অনেক ব্যাপার থাকে। তা বন্ধুরা দেখুন, ছোট ছোট ব্যাপার থাকে বলছে, ফুচকাগুলো কিন্তু খুব একটা ছোট ছোট হয় বলে মনে হচ্ছে না আমার তো। একদম এ ফুচকা একদম সেরা ফুচকা হবে। হ্যাঁ, দেখুন। আপনারা বন্ধুরা একটা জিনিস কমেন্ট করে লিখে জানান যে ফুচকা ডাইস ফুচকা হলে ভালো হয় নাকি এমনি যেরকম সেরকম ফুচকা হলে আপনাদের বেশি ভালো হয়। কমেন্ট করে আপনারাই লিখে জানান কমেন্ট বক্সে। হ্যাঁ, সবকিছু বন্ধুরা লক্ষ্য রাখুন যে কিভাবে রাখা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে। হ্যাঁ, সবকিছুই গুরুত্বপূর্ণ কিন্তু। অনেকে এরকম লম্বা করে ছেড়ে দেয়, কিন্তু আমি আজকে লম্বা করে দেবো না, আমি আমার মতো বেলছি। আর ফুচকা ফুললে তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। একবার বন্ধুরা এরকম মজা হয়েছিল, আজকে ফুচকা রেসিপি চলছে। একবার বন্ধুরা দইয়ের রেসিপি বানানো হয়েছিল, এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। সে বন্ধু বলছে দাদা তোমার মতো সব বানানো, দই কেন হলো না, ঠিক মজা হলো না। তখন আমরা তো বন্ধুরা জানি যে কোথায় কোথায় কী কী ভুল করার সম্ভাবনা বেশি থাকে। আমরা জিজ্ঞেস করলাম যে এটা ওটা ওটা, তারপরে গিয়ে বন্ধুরা হলো যে শেষমেশ কি বেরোলো, কি শেষমেশ বলে কি, ওই যে মাটির যে খুঁড়ি থাকে না, এটা বললো ভালো করে জলে একদম ভিজিয়ে রেখে একদম ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে তাদের দই বানিয়েছে বন্ধুরা। হ্যাঁ, তা আমরা বললাম যে আমরা কি ওটা দেখিয়েছিলাম, বললো কই না তো। তাহলে আমরা জিজ্ঞেস করলাম তাহলে ওটা ধুলে কেন, বলে এটা ধুলে বেশ সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেখতে লাগবে। আমরা বললাম ওর অন্য কায়দা রয়েছে, ধুলে বন্ধুরা ধুয়েছেন সেই জন্য আপনার হয়ে গিয়েছে, একবার না ধুয়ে বানাবেন। তারপরে সে বন্ধু কিন্তু আবার আমাকে দেখাতে বলেছে যে না এবার খুব সুন্দর হয়েছে। তো খুব সাধারণ জিনিস থাকে কিন্তু সেগুলো ওই পার্থক্য তৈরি করে দেয় পরে। দেখুন বন্ধুরা একটার পর একটা বেলে রাখা হচ্ছে বন্ধুরা, দেখুন। আর দেখুন আমরা কিন্তু কোনো থালার উপরে কিন্তু এবার রাখছি না কিন্তু, হ্যাঁ, একটা কাগজের উপরে রাখছি কিন্তু এইবারে, তাই তো ভাবি? বন্ধুরা এবার দেখুন একটা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, যে কোনো একটা কাপড় নিয়ে নেবেন, নিয়ে এইভাবে চাপা দিয়ে রাখবেন।
হ্যাঁ, আর এই ধার দিয়ে আমি রাখবো আর ধীরে ধীরে চাপাটা দিতে থাকবো যাতে না এটা শুকনো হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আজকে সব কিছু একদম বলে দিচ্ছি। আমরা চাইছি সমস্ত বন্ধুরা ফুচকার মজা নিক বাড়িতে, এবার মজা হবে অনেক। বাড়িতে কুটুম আত্মীয়স্বজন আসলো, ফুচকা বানিয়ে খাওয়ার মজাই আলাদা হবে একদম। বন্ধুরা বেলা কমপ্লিট হয়ে গেছে দেখুন, বেলে নেওয়া কমপ্লিট। আর এই দেখুন ও ফুচকার মেলা লেগে গেছে। অনেক বন্ধু নিচে মনে হচ্ছে কি মেলায় দোকান দেবে নাকি, কত ফুচকা বন্ধুরা। তাও কিন্তু সাইজ কিন্তু খুব ছোট করা হয়নি আমাদের। আমার তো মনে হয় দোকানের থেকে মনে হয় ভালোবাসে এরকম ধরনেরই হয়েছে, খুব ছোট কিন্তু রাখা হয়নি। ওহ সত্যি ফুচকা ফুচকা হাজার পালা বন্ধু। এইবারেই তো বন্ধুরা মজা আসবে। অনেক বন্ধুরা অপেক্ষা করছে, ভাবছে এত তো কথা বললো, এই হবে তাই হবে, ফুলবে এটা ওটা সেটা। এবারে বন্ধুরা আমাদের আসল পরীক্ষা শুরু হবে, তাই তো? হ্যাঁ, দেখা যাক কি হয়, এবারে মজা আসবে। বন্ধুরা আমি নুনটা জেলে দিচ্ছি। আমাদের বন্ধুরা ফুচকা তোলবার জন্য দেখুন একদম চুবড়িও রেডি করা হয়েছে, কিন্তু এবারে তো মজা আসবে না। হ্যাঁ, ফুচকার মজা বন্ধুরা আসল তখনই আসবে যখন ফুচকা ফুলতে থাকে। হ্যাঁ, আর ফুচকা যদি না ফলে তখন সব বলবে দাদা বড় বড় কথা বলেছে, আর ফুচকা বলে নে পিঠ পেতে থাকতে হবে বন্ধুরা। ফুচকা দেবে বলে পিঠের ওপরে ফুচকা দেবে, মেরে ফুচকা তৈরি করে দেবে। ও হ্যাঁ, দেখা যাক বন্ধুরা কি হয় এখন। বন্ধুরা মজা জমে উঠেছে একদম। বাহ 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 বাহ। বন্ধুরা এই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন ফুচকা ভাজার জন্য। হ্যাঁ বন্ধুরা এবার শুরু হচ্ছে দেখুন বন্ধুরা, এইবার তো আসল মজা শুরু হবে। ফুচকা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠছে। আমি ভেবেছিলাম বোধহয় আমার পিঠে পড়বে। হ্যাঁ না বন্ধুরা, পিঠে পড়ার কোনো চান্স নেই, পাতে পড়বে ফুচকা। একদম মজা শুরু হয়ে গেছে, একদম ঘুরে ঘুরে একদম। এই দেখুন আর একটা দিচ্ছি বন্ধুরা, ফুচকা এমনই জিনিস যত দেখুন বন্ধুরা কি বলে, আমি করার আগে গ্যারান্টি দিই বন্ধুরা, কারণ আমি তো জানি বারবার বানিয়েছি। আমার দেখে যদি বন্ধুরা করে এইরকমই সাকসেসফুল হবে বন্ধুরা, একদম কড়াই দিলাম আর বন্ধুরা লুকে লুকে বানিয়ে গেলাম 2 নম্বরই ও না। এই দেখুন এটা ছেঁড়া তো। হ্যাঁ এও বন্ধু দেখুন দেখুন ও তেড়ি। ও আমি কি বলেছিলাম বন্ধু, ঠিক একদম তেড়ে আসবে মনে হবে। দেখুন কিছু বুঝতে পারবে না বন্ধুরা, ফুচকা কি ফুলবে না, একটাও ফুচকা বন্ধুরা মিস যাবে না। কোথায় ছেঁড়া আপনি আর বুঝতে পারবেন। দেখুন অরিজিনাল ফুচকা একদম। এই দেখুন আমরা বন্ধুরা যেমন করা তেমন কাজ। এই দেখুন এই দেখুন ও আর কি চাই। দেখুন একা লাফকে লাফকে উঠতেছে ফুচকা। হ্যাঁ আমার পিঠে মনে হয় আর পড়বে না মনে হয় না। ও জমে উঠে যা হা বন্ধুরা যতবার বানাবেন দাদার পিঠে পড়ে পড়ে অনেক বন্ধুরা আছে। দাদা বলে দাদা পিঠে এই পড়লো ও কোনো চান্স নেই। দেখুন কি বলেছিলাম, কড়াতে ছোঁয়াতে টাইম লাগবে না। দেখুন আর কি চাই, ঘরোয়া খোলার কোনো জায়গা থাকবে না। হ্যাঁ যতবার বানাবেন এই যে ফুচকা বাড়িতে বানানোর আনন্দ মিস হবে না, প্রত্যেকবার আনন্দ আসবে, মজা। দেখে দেখে সাকসেসফুল একদম বানিয়েছে তারা, কমেন্ট সেকশনে লিখেছে দাদা আপনার দেখে দেখে বানিয়ে আজকের আমি বড় ফুচকা স্টল বানিয়েছি। ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ফুচকা মিস হবে না। একটা ফুচকা যদি মিস যায় বন্ধুরা বলবেন, একটাও মিস যাবে না। দেখছেন এই ফুচকা, এরকম ফুচকাওয়ালারা পন্থী হেরে যাবে। আমি বলি অনেক সময় ফুচকাওয়ালারা হয় না, তাদের কি হয় চুরমুর করে দেয়। চুরমুর করার কোনো সিন নেই, চুরমুর করার জন্য আলাদা ভাগ আছে। হ্যাঁ সে আলাদা ভাগের হয়, আলাদা ভাগের হয়। দেখুন না সব দেখাচ্ছে, তেড়ে তেড়ে ফুলে উঠবে ফুচকা। ফুচকা ফুলবে না, কিনে আনা ফুচকার থেকে বাড়ি ফুচকা সেরা কি হবে, আর দুদিকে সমান হবে। হ্যাঁ পাতলা একদম হবে আর মুজমুজে থাকবে একদম। আমি তো বলি যে 1 মাস রেখে মনে খাবে। হ্যাঁ দেখুন না দেখুন দফার পরে দফা একদম ফুচকা একদম ঠেলে ঠেলে উঠতেছে, আর চুবড়ি ওদিকে ভর্তি হয়ে যাচ্ছে বন্ধুরা। বুঝতে পেরেছে যে এ যাওয়ার রাস্তা নেই, ফুলতে হবে ফুচকা। হ্যাঁ দেখুন ও বাড়িতে বন্ধুরা যখন মন চাইবে তখনই বানাবেন ফুচকা। দেখুন আর এ একটা অসাধারণ রেসিপি, অনেক রকম, কিন্তু ফুচকা আহা হা দুদিকে সমান। যতই ফুচকা ফুলছে ততই হাসি মুখে খুলছে। একদম একদম বন্ধুরা ও ভরে ভরে ফুচকা একদম। হ্যাঁ ঘরে ফুচকা বানালে এরকম বন্ধুরা হবে, ভরে ভরে ফুচকা।
মানে অনেকে বলেন আমি এতগুলো ফুচকা খেতে পারবো, ঘরে বানালে বন্ধুরা কোনো অসুবিধা নেই, কেউ হার বানাতে পারবে না, খেতেই থাকুন এখন দেখুন ফুচকা। দেখুন হ্যাঁ দেখুন কম খরচায় দেখছেন পেট ভরে একদম যাবে, মনও ভরে ফুলে যাবে। একদম কোথায় যাবে হুম। আর ঘোরার আর জায়গা নেই। হুম। হ্যাঁ আর ফুচকা সবসময় টেরা বেঁকা হোক যাই হোক, কেটে যাক ফেটে যাক, সে ফুচকা 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 ফুলবে। হ্যাঁ সে ফুচকা ফুলবে। হ্যাঁ বন্ধুরা এবার একটা আপনাদের ভেঙে দেখাই বন্ধুরা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই যে ফুচকা আর কি চাই, একদম দেখছেন এর তাও রোদে বিনা- দেওয়ার কোনো ঝামেলা নেই। হ্যাঁ, বিনা রোদে দিয়ে। অনেক ফুচকাওয়ালার কি হয়, রোদে দেয়, হুম। বিভিন্ন রকম পাখি পক্ষী হ্যাঁ, হ্যাঁ ঘোরাঘুরি মুখ করে। দেয়, ও আচ্ছা, হ্যাঁ, মুখও ধুলো দেয়। ময়লা পড়ে, কিন্তু কিন্তু ও সব সিন নেয়। হ্যাঁ। ভাজবেন হ্যাঁ। আপনারা, ঠান্ডা হলে হ্যাঁ। একটা পলিথিন হুম। বেঁধে রেখে দেবেন, মানে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখতে পারবেন। তবে ঠান্ডা হলে, হ্যাঁ, হ্যাঁ। গরম অবস্থায় রাখবেন না। হুম। হ্যাঁ ঠান্ডা হলে দেখুন এরকম হয়ে যাবে একদম। এবার এটাকে নিয়ে কিন্তু আমি ফেলবো না, না। আমাদের যে হ্যাঁ। জলটা আছে না বন্ধুরা, ওহ! এই জলের ওহ! মধ্যে দিতে হবে। বাহ, হ্যাঁ একদম দিলে লোভনীয় এতে জিনিস। taste হবে। আহা! হ্যাঁ আরো একটা আমি হুম। দেখাই বন্ধুরা, এই দেখুন দেখছেন, আর এদিক দিয়েও দেখাই, দুদিকেই দেখুন, দেখুন। দেখছেন একদম পাতলা, এই হচ্ছে দুদিকে ফুচকার পাতলা, এই মতো, দেখুন দিয়ে, এই দেখুন বাড়ির বন্ধুরা জিনিস যদি এইরকম ভাত এত সুন্দর ঠিকঠাক হয়, রাখতে হবে মজা সব আসবে। সময়ের জন্য, তবে কিন্তু এরকম পারফেক্ট হবে। আমরা তেঁতুল গোলার যদি এই জলের রেসিপি যদি আপনারা চান দেবো, মশলা রেসিপি, আলু মশলা মাখা রেসিপি রেসিপি দেবো। আজকে যেটা জাস্ট দেখালাম, হ্যাঁ। একার সব বন্ধুরা যাদের শিখতে পারে ফুচকা বানানো। এই ফুচকা বানানো। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি বাড়িতে বানানো হচ্ছে ফুচকা। ওহ ও হো হো, জমজমাটি একদম, এর আনন্দই আলাদা। তো ফুচকা আবার খাওয়া দাওয়া শুরু হবে। আর বন্ধুরা আপনারা যদি টক জল, আলু মাখা আর এই ফুচকার যে মশলা দেয় সেই রেসিপি কমপ্লিটলি চান, তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা কিন্তু সেই পুরো রেসিপি, পুরো ভিডিও কিন্তু আপনার জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। আজকে ফুচকা যে বানানো হয়েছে, যে ভাজা হয়েছে, আপনি যদি এইভাবে বাড়িতে বানান এরকম সুন্দর হবে, একদম ফ্যান্টাস্টিক হবে, মজমজ করে আওয়াজ হচ্ছে। আর এটা কিন্তু রোদে দেওয়া হয়নি, এমনিতে এত সুন্দর। মজা আসবে। আর পাতলা, বাড়িতে খুব একদম সুন্দর, পাতলা, খুব খুব সুন্দর, সুন্দর। খেয়ে মজা আসবে, টেস্ট লাজবাব। এইভাবে বানান, দেখবেন মজায় মজা হয়ে যাবে। আস্তে আস্তে, ওটা তুমি খেয়ে নাও, তুমি নাও, তুমি নাও বাড়ি, তোমার বাড়ি নাও, আচ্ছা আমি নিচ্ছি, এটা তুমি নাও। আস্তে আস্তে আস্তে। হুম, কি টেস্ট, আলু মাখাটাও সেই রকমের একদম টেস্টি। আর জলটা তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে বাটনে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। এইভাবে বাড়িতেই বন্ধুরা ফুচকা ভেজে বানিয়ে খাওয়ার মজা একদম নিতে থাকুন। এই মজা আলাদা, এই মজা কিনতে পাবেন না, হেভি হয়েছে। খুব সুন্দর লাগবে। ভাবে তুমিও শুরু করো, চলে আসো, হ্যাঁ ঠিক আছে, তুমি খাও। এইভাবে চলে আসো, চলে আসো। ঠিক এইরকম হবে, দারুণ ফুচকার সাইজ হয়েছে। কিন্তু খুব একটা ছোট না, বেশ ভালোই সাইজ হয়েছে। যেমন ফুচকা হয়েছে, হুম, তেমন আলু মাখাটা হয়েছে, তেমন এরকম জলটা সাইজের খুব ফুচকা সুন্দর। বন্ধুরা 10 টাকায় কটা দিলে ভালো হবে, আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন, বা আপনারা কতগুলো চাইছেন তাও লিখে জানাতে পারেন। মেলার মজা বাড়িতে। এখন বাড়িতেই। হুম।